হাই এভরিওয়ান, পিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাল শাক ভাজা। তো এই লাল শাক আমাদের হজম করতে কিন্তু খুব সাহায্য করে আর চুলের গ্রোথ হতেও সাহায্য করে। তো এই লাল শাকের রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 আটি লাল শাক। তো এই লাল শাকের ডাঁটাগুলো আমি কেটে ফেলে দেবো। তো এই ডাঁটাগুলো কেটে ফেলে দিয়েছি আর শাকটা যতটা সম্ভব মিহি করে কেটে নেব। তো শাকটা কেটে নিচ্ছি। বাঙালি পরিবারে দুপুরে ভাতের সঙ্গে এই সাধারণ লাল শাক থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যায়। তো আমার পরিবারেও প্রায় সকলেই শাকটা পছন্দ করে। আমি এই রেসিপিটা প্রায় করে থাকি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শাকগুলো কাটা হয়ে গেছে, এবার শাকটা ভালো করে ধুয়ে নেব, কারণ শাকের মধ্যে অনেক মাটি থাকে, ময়লা থাকে। তো আমি একটা বড় জায়গার মধ্যে নিয়েছি যাতে শাকটা ভালোভাবে ধুতে পারি। তো শাকটা আমি প্রায় 6 থেকে 7 বার ধুয়ে নিয়েছিলাম, কারণ এই শাকটাতে একটু ময়লা ছিল, মাটি ছিল। আর আমি একটা বেগুনও কেটে নিচ্ছি। অনেকেই লাল শাকটা শুধুই ভাজে, বেগুন দেয় না। বাট আমি বেগুনটা দিই, আমার ভালো লাগে। তো তোমরা চাইলে না দিতেও পারো। তো বেগুনটাও ধুয়ে নেব। তো শাকটা ধোয়া হয়ে গেছে, এবার বেগুনটা ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম সরষের তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব রসুন কুচি। লঙ্কার এই রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেব। তো শাকটা দেওয়ার পর দিয়ে দেব ½ চামচ হলুদ আর দেব লবণ। তো লবণটা স্বাদ মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এই শাকের মধ্যে আর কোনো জল আমি দেব না, কারণ শাক থেকে অনেকটাই জল ছাড়বে। তো ঢাকা দিয়ে দেব 2 মিনিট। তো 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছ শাক থেকে অনেকটা জল ছেড়েছে। এই সময় আমি দিয়ে দেবো ½ চামচ পোস্ত আর একটুখানি চিনি।
তো একটু জল থাকতেই পোস্তটা দেব, নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তো 3 মিনিট পর ফিরে এলাম। তো শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। বেশি শুকনো করব না, বেশি শুকনো করলে এটা খেতে ভালো লাগবে না। তো গ্যাসটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, লাল শাক ভাজা বেগুন দিয়ে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।